সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির ক্যাশিয়ার ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। 9 ডিসেম্বর রাজধানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। দর্শক, এসব নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার ক্যাশিয়ার ছিলেন শেখ রেহানা, আর শেখ রেহানার ক্যাশিয়ার ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাদের সময় দুর্নীতি দমন কমিশন দুদক দাসে পরিণত হয়েছিল। গত 15 বছরে সরকারি বেসরকারি দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে আসিফ নজরুল বলেন, গত 15 বছরে আমরা দেখেছি 100 টাকার বালিশ 4 থেকে 5,000 টাকায় বিক্রি হচ্ছে। ক্যাসিনো ব্যবসা করে ছিনতাইকারী হিসেবে পরিচিত একজন 1000 কোটি টাকার মালিক হয়েছে। একজন প্রধানমন্ত্রী তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। সংবাদ সম্মেলনে সেটা হাসতে হাসতে বলছেন, অথচ দুদক ছিল, উচ্চ আদালত ছিল। বিচার হয়েছে? কিচ্ছু হয়নি। বিচার হয়েছে খালেদা জিয়ার। এ সময় দুদকের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন তো আপনাদের কেউ ফোন করছে না, এখন তাদের দুর্নীতি নিয়ে কাজ করেন, প্রমাণ করেন যে আপনারা ভালো পরিবেশ পেলে ভালোভাবে কাজ করতে পারেন। এখন সেগুলো তদন্ত করুন, এটাই এখন আপনাদের কাছে সারা দেশের আকাঙ্ক্ষা। নতুন কমিশন নিয়োগ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, দুদকের ব্যাপারটা আমি দেখছি না, যারা দেখছেন বা যিনি দেখছেন তারা এই বিষয়ে সচেতন আছেন। দুদককে অচল রাখা যাবে না। এত বড় বড় দুর্নীতি হয়েছে, দুদককে অবশ্যই সচল করতে হবে। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিবিএস এর সাথেই থাকুন।